হ্যালো সকলকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছে। আমি সুমনা, আমার একটি নতুন ব্লগে তোমাদের এত এত ভালোবাসা। গুড মর্নিং। এখন সকাল 7:30 মতো বাজে। তো আমার ঘুম ভেঙে গেছে আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। বর ডিউটি চলে গেছে, বরকে চাটা করে দিলাম, ওকে ডিউটি চলে গেল। তো আমি এখন ভাবলাম যে সবার প্রথমে আমি আগে বিছানাটা ঠিক করব। তো যে জামা নাইটিতে যেটা ভাঁজ করা বাকি ছিল ওটা ভাঁজ করে তারপরে বাসন মাজতে যাবো, কারণ ওই দিয়ে তারপরে জলের কাজগুলো করব। নইলে কী হয় বলো তো, খাপছাড়া খাপছাড়া কাজ করতে না নিজেরও ভালো লাগে না। আর মেয়ে যেহেতু বাইরে দাঁত মাজছে, ওর জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটাকে পরিষ্কার, যে দাঁতটা মেজে ওকে পরিষ্কার করে ওকে আগে বিছানায় তুলবো, তারপরে বাসি কাজগুলো যেগুলো আছে, বাসন মাজা, ঘর পোছা। তো ঘর পোছার ভিডিওটা শ্যুট করতে পারিনি তোমাদের সাথে। আর এই ভিডিওগুলো না একদিনে না 2 দিন ধরে শ্যুট করা, কারণ সময় হয়ে উঠছিল না সেই জন্য। তো ঝটপট করে কাজগুলো সেরে, এই যে জলের এই একটা সমস্যা হয়, মানে গরমকালটাতেই যে জল আপ ডাউন করে বারবার, তো তাড়াতাড়ি করে বাসনগুলো ধোবো। ধোয়ার পর এরপরে ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, আরও হচ্ছে মেয়ের দুধ আনতে যাব, জল ভরবো, আমার থাইরয়েডের ওষুধ খাওয়া সব কিছুই আছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যতটা পারছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এটাই। আর এই ওয়েদারটা কী বলতো, মানে গরমও লাগছে, আবার মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কারণ ওই বৃষ্টিটা যখন হচ্ছে তখনই। তো ওয়েদারটার জন্যই তো চলে এসেছি সরাসরি রান্নার জায়গায়। মানে তোমার আজকে কী করবো বলো তো, থানকুনি পাতা বাটা করব, মেয়ের সব সবজি দিয়ে পেঁপে আলু ভেন্ডি ফেন্ডি সব দিয়ে একটা রুই মাছের ঝোল হবে, আর আমাদের হবে হচ্ছে ভেটকি মাছের ঝোল। তো তার জন্য এই যে সব কিছু করে দিয়েছি। মেয়ের খাবারটা আগে রেডি করলাম, কারণ হচ্ছে গিয়ে মেয়েকে তাড়াতাড়ি টাইমে আমি 12:30টার মধ্যে যেহেতু মেয়েকে খাওয়াতে বসাই, তার জন্য ওরটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এরপরে আমাদের তরকারি করব বলে, মাছের ঝালটা করব বলে বসে তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরেই জানো একটা মিস্টেক হয়ে গেছিলো, আমি পেঁয়াজটা না দিতে ভুলে গেছিলাম এই ভাজার টাইমে, তো ওটা কষানোর টাইমে দিতে হয়েছিল। তো আলুগুলোকে দিয়ে ভেজে নেব। তো লাল লাল করে একটু ভাজবো, ভাজার পরই তারপরে আর আমি না যত গুঁড়ো মশলা আছে এখানে আদা বাটাটা দিয়ে দিয়েছি, আদা টমেটো যেটা আছে ওটা দিয়ে দিয়েছি। তো আমি যেগুলো মানে গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো হলুদ নুন সব একসাথে না একটু জলে গুলে দিই, নাহলে একবারে দিলে না কেমন একটু পুড়ে পুড়ে যায়। তো ওর জন্য আমি একটু জলে গুলেই দিই, যাতে ওটাও একটু ভিজে থাকে। তো দেখো, আর হচ্ছে আর আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তো ওর জন্যই আমার মেয়েরটা আলাদা করি, আমারটা আলাদা করি। তো আমার মেয়েকে ভেটকি মাছ দেবো না বলেই তার জন্য ওকে রুই মাছের ঝোলটা ওকে বানিয়ে দেওয়া হয়েছে। আর সেরমভাবে আমার মেয়ে সেরমভাবে মাছ খেতেও পারে না। আর এই যে ওই যে পেঁয়াজটা, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম যে পেঁয়াজটা পরে দিয়েছি, মনে ছিল না, পেঁয়াজটা সাইডে রাখা ছিল। আর যেহেতু ফ্রিজে কচুর শাকটা ছিল, ওইটা আর দেখাচ্ছি না, ওইটাও গরম করে নেবো খাওয়ার টাইমে। আর এই ভেটকি মাছের যেটা পেঁয়াজ দিয়ে একটু ঝোল টাইপের হবে হালকা। আর মেয়ের তো রুই মাছের ঝোল হয়ে গেছে। আর থানকুনি পাতা বাটে দেখো মাছটা আমার রেডি হয়ে গেছে, আর এই যে থানকুনি পাতাটা ওটা বেটে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।